নমস্কার বন্ধুরা, চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম। সকালবেলায় চলে এসেছি বাড়ির পিছনে ছোট্ট বাগানটিতে। সকাল সকাল গাছের ফুলগুলো দেখো, টুকটাক ফুল হয়েছে। মা সকালবেলায় স্নান করে ফুল তুলতে আরম্ভ করেছে। পুজোর ফুল তুলছে মা। গাছগুলোর অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড রোদের তাপে গাছগুলো একদম রক্ষণাবেক্ষণের অভাবে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক মতো হচ্ছে না। তার মধ্যে কিছু কিছু টুকটাক ফুল যেগুলো ফুটেছে, মোটামুটি পুজোর কিছুটা ফুল জোগাড় হয়ে যায়, অন্য দিনগুলো চলে যায়। বৃহস্পতিবার দিন তো ফুল নেওয়াই হয় আলাদা করে, আর তাছাড়া অন্য দিনগুলো মোটামুটি বাড়ির এই ফুলেই মোটামুটি কাজ হয়ে যায়, পুজো হয়ে যায় ভগবানের। আজকে কম ফুটেছে। তাছাড়া গাছে এখন যা পোকা লেগে যায় প্রচণ্ড পরিমাণে, সব গাছে বিষ না দিলে যেন ঠিক মতো গাছ হয় না, এইরকম অবস্থা। এই দেখো মোটামুটি কিছু ফুল তোলা হয়েছে যেগুলো পুজোয় লাগবে। একদম ঠিক মতো গাছগুলি হয়নি, জঙ্গলের মতো হয়ে গেছে। এইদিকে দেখো একটা ছোট্ট আনারস হয়েছে, আর এদিকে টমেটো হয়ে রয়েছে, কিছু কিছু টমেটো, কিন্তু টমেটোগুলো ঠিক মতো পাকছে না, পোকা লেগে যাচ্ছে, এইরকম অবস্থা। আর প্রচণ্ড রোদের তাপে সব নষ্ট হয়ে যাচ্ছে। আর তারপরেই চলে গেলাম পোস্ট অফিসে, কাজ ছিল, পোস্ট অফিসে চলে গেলাম। এদিকে আবার কলের অবস্থা, কল খারাপ হয়ে গেছে, মানে আমাদের ট্যাঙ্কি খারাপ হয়ে গেছে। সেখানে আবার মিস্ত্রি আসবে বললো, পোস্ট অফিস থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হলো। বেরিয়ে এসে পোস্ট অফিসে কাজ সেরে এসে আবার এখানে ট্যাঙ্কির এরকম জলের, প্রথমে ভেবেছিলাম সামান্য একটা নল, ওখানে কলটা ভেঙে গেছে, ওটা বোধহয় ছাড়িয়ে দিলেই হবে। তারপরে দেখা যাচ্ছে যে ওই কলটাকে বের করতে যেয়ে আরও ভীষণভাবে ভেঙে গেল, এবং পুরো ইয়েকে গর্ত করে অনেক ঝামেলা করে প্রচুর কাটাকাটনি করে 3-4 জনে মিলে হিমশিম খেয়ে গেল একদম সন্ধ্যা পর্যন্ত কাজ করতে। একদম সন্ধে পর্যন্ত কাজ করলো, কাজ করে তারপরে সব প্লাস্টার করে তবে সেগুলো ঠিক হয়। আমি এদিকে আবার আমার ইভিনিং ওয়াকের টাইম হয়ে যাচ্ছে, আমাকে হাঁটতেই হয়। আমি ওখানে ওখানে কিছুক্ষণ ধরে দেখলাম, দেখে টেকে সব কিছু করার পর আবার আমি হাঁটতে বেরিয়ে যাব। আর এদিকে বিশুদাও এসছে, ভাইও দেখা তদারকি করছে। আমি চলে গেলাম হাঁটতে 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 কাতকালী মন্দিরের সামনে আরতি হচ্ছে দেখে দাঁড়িয়ে গেলাম। বেশ কিছুক্ষণ আরতি দেখলাম, আর যেন দেখেই মায়ের মুখ দেখেই মনে পড়ছে, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। পরের দিনই একটা পৈতে বাড়ির নিমন্ত্রণ ছিল। পৈতে মানে আমার এই সহকর্মী বন্ধু সুমঙ্গলের ছেলের পৈতে ছিল, নীলাদ্রি, সুমঙ্গলের ছেলে নীলাদ্রির পৈতে। সেই পৈতেতে চলে গেছিলাম, আমাদের সব কয়েকজন টপ সহকর্মী বন্ধুরা, অফিস স্টাফ, এই যে নীলাদ্রি এরই পৈতে হয়ে গেছে। ওই দিন ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে এই যে সুমঙ্গলের স্ত্রী নীলাদ্রির মা আর কি। এই যে সবাই আমরা এসেছি, আস্তে আস্তে লোক ঢুকছে। এই যে সুমঙ্গল নীল পাঞ্জাবি পরে একে একে সব লোক আসছে।
পৈতের ওই দিন মানে ওই দিনই মানে আমাদের যে পৈতে ব্রাহ্মণদের যে পৈতে হওয়ার পর 3 দিন যে ভেতরে থাকে, ঘরের মধ্যে থাকে, বাইরে বেরোয় না, সূর্যের মুখ দেখে না, সেই দিনই যেদিন বেরোলো সেই দিনই এই অনুষ্ঠানটা হয়েছিল। সেদিনই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। সব বন্ধুবান্ধবরা সব গেছিলাম, অফিসের এই সহকর্মী বন্ধুরা সব মিলে। এই যে মেনু কার্ড। আমার আগের বন্ধু ভোলা খাচ্ছে, এদিকে আমি বসছিলাম, বাসুদেব আমার সঙ্গে বসেছিল, তাছাড়া খোকন বসেছিল, আমরা সব একসঙ্গে বসেছিলাম। আমি এই যে খাচ্ছি আর আমার সামনে বসে আছে বাসুদেব। বাসুদেব খাচ্ছে, এই যে খোকন। সব আমরা সহকর্মী, একই সঙ্গে কাজ করি। এবার চলে যাওয়ার পালা। অনুষ্ঠান হয়ে এবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাচ্ছি। তার আগে একটা ফটো তোলার, সকলে মিলে দাঁড়িয়ে। এই যে আমাদের অফিসের স্টাফ সৌরিন্দ্র এবং কৌশিকদা দুজনে, ওরাও এসেছিল, ওরাও চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। পিয়ালি বলছে চলো পার্থদা ফটো তুলো, সব একসঙ্গে একটা ফটো তুলবো। এই ফটো তোলার তোড়জোড় চলছে। পরপর সব দাঁড়ানো হয়েছে, ইলোরাদি, এদিকে পিয়ালি, তারপরে শ্রাবণীদি, তারপরে পিঙ্কি, মুনমুন, গোলামের ভাগনা, গোলামের মেয়ে, তারপরে এদিকে শ্রাবণীদির ছেলে, সব দাঁড়িয়ে ফটো তোলা চলছে। এই যে গোলামের মেয়ে। ছোট্ট ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।